বহু মার্কা দেখেছি, এখন বাকি ইসলামের শাসন দেখার, বলছেন রেজাউল করিম। কিছু কিছু উপদেষ্টার 5 বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে, বলছেন রিপন। ফিলিস্তিন আরাকান কাশ্মীরের স্বাধীনতার দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ। ভোট দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হয় না, আসে লুটেরা শ্রেণী, বলছেন ফরহাদ মজহার। এবং সর্বশেষ জানাবো, চীনের পাল্টা শুল্কে মার্কিন বাজারে ধস, বিশ্বজুড়ে মন্দার শঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বহু মার্কা দেখেছি, এখন বাকি ইসলামের শাসন দেখার, বলছেন রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাইপাস করে ক্ষমতায় যাওয়া তাদের জন্য কঠিন হবে। 53 বছর আমরা দেখেছি, আর কোনো মানবরচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে আমরা নিষ্পেষিত হতে চাই না। বহু মার্কা বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দেখেছি, এখন বাকি রয়েছে ইসলামের শাসন দেখার। আর একমাত্র ইসলামের শাসনের মধ্যে রয়েছে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। তিনি আরো বলেন, স্বার্থান্বেষী মহল আমাদের সরল মনা আলেমদের বিভিন্ন সময় মুখরোচক বক্তব্যের মাধ্যমে বোকা পেয়ে ধোঁকা দিয়েছে। তারা আলেমদের সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মসনদে বসে আমাদের ওপর জুলুম, নির্যাতন, হত্যা করেছে, দেশের অর্থনীতি ধ্বংস করেছে, দেশের টাকা পাচার করেছে, ইসলামী আন্দোলনের কর্মীদের গুম ও খুন করেছে। এসব পরিবর্তন ইসলামী আন্দোলন বাংলাদেশকেই করতে হবে। কিছু কিছু উপদেষ্টার 5 বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে, বলছেন রিপন। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, কিছু কিছু উপদেষ্টার 5 বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে। জনগণ নাকি তাদের 5 বছর ক্ষমতায় দেখতে চায়, এটি মিথ্যা কথা। জনগণ একটি জবাবদিহিমূলক সরকার দেখতে চায়, ভোট দিতে চায়, ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করতে চায়। এই সময় তিনি আরো বলেন, এই সরকারকে মনে করিয়ে দিতে চাই, এই সরকারের নাম অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের 5 বছর পরিকল্পনা করার কথা নয়। আন্তর্জাতিক বিমানবন্দর বানানো অন্তর্বর্তী সরকারের কাজ নয়। বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো তাদের কাজ নয়। তাদের কাজ আগামীতে যেন আন্তর্জাতিক বিমানবন্দর হয়, বাংলাদেশ যেন সিঙ্গাপুর হতে পারে, দেশ থেকে মাদক জাতি নির্মূল হয়, আমাদের ছেলেমেয়েরা যেন সুন্দরভাবে চলাচল করতে পারে, তার সূচনা করে দিয়ে যাওয়া। তিনি বলেন, আমরা বাংলাদেশে একটা পরিবর্তন চাই, আমরা বাংলাদেশের জনগণের শাসন চাই, আমরা বাংলাদেশে কোনো মোগল সম্রাট, কোনো জমিদার চাই না। জমিদার নির্বাচিত হবে 5 বছরের জন্য। তিনি মনে করবেন, আমি তো 5 বছরের জন্য জমিদার হয়ে গেছি, আমরা এই ব্যবস্থা চাই না। ফিলিস্তিন আরাকান কাশ্মীরের স্বাধীনতার দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ। নির্যাতিত মজলুম মুসলমানদের জাতিগত নিপীড়ন থেকে রক্ষায় ফিলিস্তিন আরাকান ও কাশ্মীরকে স্বাধীন করার দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। বিক্ষোভে মোহাম্মদ শামসুদ্দিন বলেন, আজ শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলমানরা গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর ঘৃণ্য গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমরা সবাই দাবি জানাচ্ছি, মজলুম ফিলিস্তিনিদের রক্ষায় অবিলম্বে গাজায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত ইসরায়েলি সরকার ও সেনা সদস্যদের বিচার করতে হবে। তিনি আরো বলেন, আমরা ফিলিস্তিনের মজলুমদের পাশাপাশি আমাদের এই অঞ্চলের 2 মজলুম মুসলিম জাতি, ভারতের দখলকৃত কাশ্মীরের মুসলমানদের ও মিয়ানমারের দখলকৃত আরাকানের রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিপীড়নের প্রতিবাদ জানাই। আমরা চাই বাংলাদেশ সরকার আমাদের প্রতিবেশী মুসলিম ভাইদের রক্ষায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে নিয়মিত তৎপরতা চালাবে। ভোট দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হয় না, আসে লুটেরা শ্রেণী, বলছেন ফরহাদ মজহার। কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, কমিউনিটি যখন দাঁড়িয়ে যায়, এলাকা যখন দাঁড়িয়ে যায়, তখনই গণতান্ত্রিক রাষ্ট্রের উন্মেষ ঘটে। ভোট দিয়ে হয় না, ভোটে লুটেরা মাফিয়া শ্রেণী আসে। তিনি বলেন, গণতন্ত্র কায়েম হয় যখন আমরা বুঝবো এই কমিউনিটি সবচেয়ে শক্তিশালী। কমিউনিটিতে থাকতে হবে, কমিউনিটির সিদ্ধান্তে এই এলাকার উন্নয়ন হবে। কমিউনিটি যেমনই করে চায় তেমনই করে হবে। কমিউনিটি খুব ভালো করে বুঝে কোনটা তার ভালো, কোনটা তার খারাপ। তিনি আরো বলেন, যে ইসলাম ধর্মের অন্তর্গত না, জেনে সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্মের, অন্য ধর্মের, সেও আমার সমাজের অন্তর্গত। আমার সমাজের বাইরে সে না। এই যে সত্য কথাটা এটা মাজার নিত্যদিন প্রচার করে। মাজারে যে গান হয়, যে সংস্কৃতির চর্চা হয়, তার একটাই ভাষা, মানুষ। মানুষের যে সত্য আর কিছু নাই, মাজার এটাই করে। এই যে কথা বলবার যে শক্তির জায়গা, এটা যদি রাখতে পারি, তখন আমরা বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে পারবো। শক্তিশালী বাংলাদেশ গঠন করতে জনগণকে লাগবে উল্লেখ করে এই রাষ্ট্রচিন্তক বলেন, জনগণকে বাদ দিয়ে উপর থেকে চাপ দিয়ে রাষ্ট্র গঠন করা যায় না।
আমাদের উপদেষ্টা ফারুক এটা খুব ভালো করে বুঝেন যে জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র গঠন করা যায় না। ফরহাদ মোছার বলেন, মাজার আমাদের মনে করিয়ে দেয় স্মৃতি গুরুত্বপূর্ণ। আমরা যখন এই স্মৃতির উছিলায় একত্রিত হই, মানুষটা নাই কিন্তু মানুষের স্মৃতি আছে। সেটা কি? তার কাজ, তার আমল। মানুষ নশ্বর, মৃত্যুকে সে কখনোই এড়াতে পারবে না। সে মরবেই, কিন্তু সেটা যেটা রেখে যায় সেটা হচ্ছে আমল। মাজার শেখায় তোমার জীবন তুচ্ছ, তোমার আমল সবার আগে। জুলাই জাদুঘর ভিন্ন আঙ্গিকে নির্মাণ করা হচ্ছে জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, আমরা জুলাই জাদুঘর করছি। সাধারণত জাদুঘর যেমন হয় এটা তেমন হবে না। এই জাদুঘরে যারাই যাবেন তারা জুলাই আগস্টের বেদনার ভিতর দিয়ে ভ্রমণ করবেন। আমার বিশ্বাস, যখন জাদুঘর থেকে বের হয়ে আসবেন তখন তিনি হাঁটতে পারবেন না, তার পা ভারী হয়ে আসবে। আমরা চেষ্টা করব জুলাই জাদুঘরে যেন আপনাদের সমস্ত বেদনা লিপিবদ্ধ থাকে। চীনের পাল্টা শুল্কে মার্কিন বাজারে ধস, বিশ্বজুড়ে মন্দার শঙ্কা। চীন শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ 125% শুল্ক আরোপ করেছে। এই সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর শুল্ক 145% বাড়ানোর জবাব হিসেবে এসেছে। বাণিজ্য যুদ্ধের এই পাল্টাপাল্টি সিদ্ধান্ত বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি করবে এবং বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বৃহস্পতিবার ট্রাম্প অল্প সময়ের জন্য কয়েকটি দেশের ওপর শুল্ক স্থগিত রাখার ঘোষণা দিলেও তা বাজারে স্থিতি ফেরাতে পারেনি। শুক্রবার বিশ্বের শেয়ার বাজারগুলো আবারও নিম্নমুখী হয়ে পড়ে। ডলার দুর্বল হয় এবং মার্কিন সরকারি বন্ডের দাম আরও পড়ে যায়। বিপরীতে বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় স্বর্ণের দাম পৌঁছে যায় রেকর্ড উচ্চতায়। জেনাস হেন্ডারসনের গ্লোবাল মাল্টি অ্যাসেট প্রধান অ্যাডাম হেডস বলেন, 2 সপ্তাহের আগের তুলনায় এখন মন্দার ঝুঁকি অনেক বেশি। শুক্রবার এশীয় শেয়ার বাজারগুলো ওয়াল স্ট্রিটের ধারাবাহিক পতন অনুসরণ করে। ইউরোপেও চীনের নতুন শুল্ক বৃদ্ধির প্রভাবে STOXX 600 সূচক 1% বেশি পড়ে যায়, যা সপ্তাহ জুড়ে আরও পতনের ইঙ্গিত দেয়। কোভিড-19 মহামারীর প্রথম দিকের পর এতটা অস্থিরতা আর দেখা যায়নি। ক্যাপিটাল.কমের জ্যেষ্ঠ বিশ্লেষক কাইল রড্ডা বলেন, যে পতন ঘটছে তা বিপজ্জনক। মুদ্রা ও বন্ড বাজারের পতন কখনোই ভালো বার্তা দেয় না। এটি শুধু প্রবৃদ্ধির ধীরগতির নয়, বরং কাঠামোগত অনিশ্চয়তার প্রতিফলন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বৃহস্পতিবার বাজারের অস্থিরতাকে তেমন গুরুত্ব না দিয়ে বলেন, অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি মার্কিন অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাবে। হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। ভিয়েতনাম জানিয়েছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে যেন চীনা পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা তারা করবে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা একটি বাণিজ্য টাস্কফোর্স গঠন করেছে, যা আগামী সপ্তাহে ওয়াশিংটনে যাবে বলে আশা করা হচ্ছে। সপ্তাহের শুরুতে অন্যান্য দেশের ওপর শুল্ক আরোপ করে কয়েক ঘন্টার মধ্যে তা স্থগিত করলেও ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে দেয়